গুড আফটারনুন বন্ধুরা, চন্দস ফ্যামিলিতে সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শনিবার, আজ সকালটা বলবো না, দুপুর মোটামুটি 12:30 পৌনে 1টা মতন বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমার ভিডিওটার সঙ্গে থাকো এবং দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে জন্মাষ্টমী, নন্দ উৎসব পরপর গেল, বৃহস্পতি শুক্র দুদিন পরপর চলে যাওয়ার পরে আজকে 3 দিন পরপর আমার বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়েছে। আজ শনিবার, কিন্তু শনিবার দিন আমরা নিরামিষ খাই, কিন্তু আজকে আর নিরামিষটা করলাম না, কারণ আবার আগামীকাল আছে একাদশী। তো পরপর অনেক দিন মানে নিরামিষ খেলে কেউ খেতে, আমার হাজব্যান্ড তো খেতেই পারে না মোটামুটি নিরামিষ। যাই হোক, তো আজকে মা আছে, বৌদি আর পুচকুটা আসবে একটু বাদে। তো মা এই মাছগুলো না, ফ্যাসা মাছ, তো চিকেনটা রান্না করছি, তোমাদের তো দেখালামই। এর আগে মা অনেকগুলো রান্না কমপ্লিট করেছে। আর এটা হচ্ছে ফ্যাসা মাছ। এই মাছটা মা বাড়ির থেকে কালকে বৌদি দিয়ে পাঠিয়েছিল, তাই এই মাছটাকে একটু ভেজে নিলাম। আর চলো কী রান্না হয়েছে একটু দেখাই তোমাদেরকে। তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এই পটল ভাজা আর আলু ভাজা, আর এটা হচ্ছে 5 রকম ভাজাটা করেছে। আর হয়েছে এই যে চাল কুমড়ো দিয়ে তেলাকুচু পাতা দিয়ে শুক্তো রান্না হয়েছে, রাঁধুনি ফোড়ন দিয়ে এই রান্নাটা হয়েছে। তো এইটা হয়েছে রান্না, আর চিকেনটা হচ্ছে, এই তো ব্যাস এইগুলো। আর ভাতের মধ্যে একটু উচ্ছে আর কুমড়ো সেদ্ধ দেওয়া হয়েছে, ব্যাস, আর কিছু না। এই অনেক জিনিস এটা দিয়ে হয়ে যাবে। তা চলো। আর গোপুসোনাকে তো সকাল আছে স্নান করিয়ে পুজো টুজো দিয়ে আমি একবারে সমস্ত ঠাকুরের পুজো দিয়ে দিয়েছিলাম। এখন আমার মা একটু দুপুরবেলা শুধু গোপুসোনাকে একটু দিয়ে দিল, রাধা গোবিন্দকে একটু দিয়ে দিল, আর সমস্ত ঠাকুরের পুজো দিয়েছে। আজকে আর ফুল টুল তুলে আনেনি গাছ থেকে, আজকে যা ফুল পেয়েছি একটা আমার সামনের বাড়ির থেকে দিয়ে গেছে কাকিমা, সেই ফুল দিয়ে পুজো দিয়েছি। তো গোপুসোনাকে কেমন লাগছে এবং রাধা গোবিন্দকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। তাহলে চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বন্ধুরা, এখন একটু ছাদে যাচ্ছি। দুপুরে সমস্ত কাজ কমপ্লিট করার পর লাঞ্চ কমপ্লিট করলাম, লাঞ্চ করে এখন একটু এই যে ছাদে চলে এসেছি। আর এই দেখো দুষ্টুটা কি করছে, দেখো কি করছে দুষ্টুটা ছাদের মধ্যে, সব জামা কাপড়গুলো তুলছে। এই দেখো বন্ধুরা কি করছে আমার সোনা বাবা, একটু ছাদে এসে খেলা করছে। আর এই দেখো আমার এই গাছটা, লঙ্কা গাছটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। লঙ্কা গাছে দেখো এই একটা লঙ্কা হয়েছে, দেখেছো? একটা না, আরও একটা হয়েছে, চলো দেখাচ্ছি। একটা একদম ছোট্ট, এই দেখো একটা লঙ্কা। আর এই যে একটা হয়েছে ছোট্ট মতন, হ্যাঁ তোলো, এতগুলো লঙ্কা, এটা বালিশের ওয়ার। আর এই দেখো খেলা করে যাচ্ছে, সমানে ল্যাংটো পুদু হয়ে খেলা করছে ছাদের মধ্যে একটু খেলা করছে, তাই ভাবলাম যাই একটু, ও যখন খেলা করছে ওকে একটু দেখিয়ে দিই, একটু ভিডিও করে নিই। ওই দেখো আমার পাপা কি করে আসবে এখানে, এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এই তো এখন হবে। আবার নিজে একটু ভিডিও করলো, ভিডিও করে আবার এই যে তুমি বলো দেখতেই পাচ্ছ ওইখানটা হাত দিলে ক্যামেরা। তো বন্ধুরা, আবার সন্ধে হয়ে গেছে, সকলকে গুড ইভিনিং। সন্ধেবেলা একটু মলে চলে আসলাম। আর দুপুরবেলা তো দেখতেই পেলে আমার সোনা বাবা কি সুন্দর ভিডিও করলো, নিজে ব্লগ বানালো, নিজেই দেখছিলে, কত কথাই না বলছিল কতটাই। যাই হোক, ও নিজেও একটু শিখে গেছে, তাই ভাবলাম একটু মলে যখন যাচ্ছি তো মলেও গিয়েও একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আর হচ্ছে কি বলো তো, ওই দুপুরবেলা দেখালাম যে ছাদে একটু সোনা বাবাকে নিয়ে খেলা করছিলাম। তো ওর পরে মারা তখন 5টা কি 5:30 বাজে চলে গেল। তা আমার বরমশাই বাড়ি ছিল না, ও আসলো মোটামুটি 7:30 পৌনে 8টা নাগাদ ও বাড়ি আসলো। ও সকালবেলায় কাজে বেরিয়েছিল, এই 7:30 পৌনে 8টা নাগাদ আসলো। আসার পরে হঠাৎ করে বলছে চলো মলে যাই, কিছু জিনিসপত্র একটু নিয়ে আসি। তো সেই কারণে চলে এসেছি মলে। তো এই মলে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ভিডিওটা, তাই জন্য আসলাম। আর আমি আজকে সোনা বাবার ভিডিওটা করা দেখে এতই আমার ভালো লেগেছে, সত্যি বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমার সোনা বাবা ভিডিওগুলো করছিল, নিজে কত সুন্দর কথা বলছিল যে আমার পাপা কখন আসবে, বৃষ্টি হচ্ছে, কি সব না বুঝিয়ে কথা বলছিল। ওইটুকুনি বাচ্চা যে এত কথা বলতে পারে আর এত বুঝে কথা বলতে পারে, সত্যি এটা
মানে সত্যি খুব ভালো লাগছিলো, সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ওই ভিডিওটা, ওই জন্য আমি আর কাট করিনি, ওই ভিডিওটা যেমন ছিল সেরকমই দিয়ে দিয়েছি, দেখতে পাবে এর আগেই ছিল। তো এখন একটু মলে এই যে কিছু কিছু শপিং করবো, এখানে সব ফ্লোর যে ক্লিনারগুলো আছে সেগুলো রয়েছে, হারপিক টারপিক আছে, ওয়াশরুম ক্লিনার, এগুলো সবই মোটামুটি এই জায়গাটায় রয়েছে। এর আগে বিস্কিট দেখালাম, সমস্ত কিছু এখানে সব মানে বাসন মাজার লিকুইড সমস্ত কিছু রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে ভিডিওটা বেশি বড় করব না, এতটুকুই রাখবো। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে এবং ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা। আর চন্দস ফ্যামিলির ভিডিওগুলো যদি তোমাদের খুব খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশ্বঙ্গপুর গ্রামে আমার হাজব্যান্ড গেছিলো, তো ওখানের কিছু কিছু মানে একটু দৃশ্য দেখানোর চেষ্টা করেছি, গ্রামটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করিনি, কিন্তু ওই আমার হাজব্যান্ড যতটুকু গেছিলো আর কি, ওনার জন্মস্থান ওই বাড়ি মানে ওই জায়গাটা শুধু দেখিয়েছে। তো কেমন লাগলো অবশ্যই পরপর ভিডিওগুলো দেখে জানিও। আজকের মতন এতটুকু, সকলকে টাটা।